বড় বেগুনকে মনের মতো করে ভেজে নিতে যে অনেক পরিমাণ তেলটা লাগতো, এখন আর সেই তেল দিয়ে বেগুন ভাজতে হবে না। নিয়ে চলে এসেছি দারুণ একটা টিপস। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার সেই টিপসটা। এত বড় সাইজের বেগুন, তাও আবার মনের মতো সাইজ করে লম্বা ডাঁটি রেখে ভেজে নেব, কিন্তু খুব অল্প তেলে, যেটা আমাদের হয়েই ওঠে না নর্মাল দিনে করতে গেলে। অনেকটা তেল খরচ হয়ে যায় আর বেগুনের ভেতর থেকে চ্যাপচ্যাপে হয়ে অনেক তেল বের হয়। এখন ডায়েটের যুগে এইসব আর পছন্দ করেন না আমার মতো হয়তো অনেকেই, তাই জন্য অনেক ভেবেচিন্তে এই টিপসটা বের করে নিয়েছি। প্রথমেই বেগুনগুলোকে মনের মতো করে কেটে নিয়েছি একদম লম্বা লম্বা সাইজে। এইবার বেগুনগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আগে, একটুখানি রেখে দিয়েছিলাম ওর ভেতরে যাতে লবণটা ভালো করে চলে যায়। তারপরে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি বেগুনগুলোকে। এইবার বেগুনগুলোকে অল্প তেলের মধ্যে, লম্বা লম্বা বেগুন তো শুইয়ে দিয়েছি, ধীরে ধীরে এগুলোকে এবার আঁচ খাইয়ে নেব ওই অল্প তেলের মধ্যেই। আর একটা ঢাকা দেওয়ার চাপা আমি নিয়ে নিয়েছি, যেটা কম সময়ের জন্য অল্প অল্প করে ঢেকে দিচ্ছিলাম বেগুনগুলোর মধ্যে। আর এটা ভালো করে চাপা দিলে ওপর থেকে বেগুনগুলো সেদ্ধও হয়ে যাচ্ছিল। এইবার ধীরে ধীরে উল্টে পাল্টে নেব ডাঁটি ধরে বেগুনগুলো। আমার তো এক্সপিরিয়েন্স 2-1 বার ভাজার পরে হয়ে গেছে, তাই জন্য বেগুনগুলোকে আমি অনায়াসে হাত দিয়েই উল্টে পাল্টে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই খুন্তি বা যাই হোক কিছু একটা ব্যবহার করবেন বেগুনগুলোকে উল্টে পাল্টে নেওয়ার জন্য। আমার মতো হাত লাগাতে যাবেন না, কারণ আমার এটা অভ্যাস আছে তো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। চলো তাহলে বাকি বেগুন ভাজাটা দেখে নিই। এইভাবেই ধীরে ধীরে উল্টে পাল্টে নিয়ে সুন্দরভাবে বেগুনটা আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু ফায়ার প্যান ছাড়াই খুব সুন্দর ভাজা হয়ে গেল আমার বেগুনটা। দেখুন, হয়তো একটু টাইম লাগবে, কিন্তু তেল খরচটা একদমই হয়নি। সেই প্রথমবার অল্প একটু তেল দিয়ে আমি বেগুনগুলোকে জাস্ট মাখিয়ে নেওয়ার মতো করে তেল দিয়েছিলাম। তারপরে কিন্তু এইভাবেই ধীরে ধীরে আমি স্লো ফ্লেম রেখে গ্যাসের ধীরে ধীরে ভেজে নিয়েছি বেগুনগুলো কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছে আর ভাজাও হয়ে গেছে। ভেতর থেকে কিন্তু বেগুনটা নরমও হয়ে গেছে। এমনিতেই বেগুনটা ভীষণ সুন্দর ছিল। তাও আমার এই টিপসটাতে বাড়ির সকলে কিন্তু ভীষণ খুশি হয়েছে। এইবার বাড়িতে যত বড়ই বেগুন ভাজা হোক না কেন, অত পরিমাণ কিন্তু তেল লাগবে না। আমার এই টিপসটা আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, হাতে একটু সময় নিয়ে করতে হবে, কারণ অনেক তেল দিয়ে দিলে যেমন চট করে ভাজা হয়ে যায়, এটা কিন্তু ধীরে ধীরে করতে হবে। আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর টিপসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও পরবর্তী নোটিফিকেশানটা পাওয়ার জন্য। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততদিনে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।